তোরা ইন্ডিয়া দেশটা না হইলে বড়, মানুষ না হইলে বেশি। তোরা কি বেড়া কে আমরা ডাক রে? তোরা দেখেছি না আমি তোরা কি বেড়া ডাক? তোরা ফুন্ড বিস্তারে দিয়ে আমরা আলিগনি রে। তোরার ফোলাফানে বন্দুক লাগে দৌড় দিয়ালায়, আর আমরার ফোলাফানে বন্দুক তাক করছে। আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে। তোমরা বাড়াফুড়ারা ইন্ডিয়া মিলে এরকম একটা ফলাবার করো আমার আবু সাইদের মতো, গুল্লি নিশ্চিত। এরপরে সিনা টান করে খেলুই রইছে, ফইলা গুলিটা করছে, আবার খেলুইছে, আবার গুলি করছে, আবার খেলুইছে, 3 বার গুলি দিছে। আমার আবু সাইদ পালায় নাই। এটা হইল মুসলমান, ঠিক কিনা? যেই ফলাফাইনে গুলিরে ডরায় না, তোমরা ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাও, আমরা রৌনের ডর দেয়। বুঝে না দেহ তারের দল কয়। ও একটা গাঞ্জা খায়, কি খায়? তারে ডর দেখায়। তোরে দেখবি বিড়ি খাওয়াইয়া কাস্তুল্লা লায়, হ্যাঁ কয় গাঞ্জা খাই ধরে না, তুই বিড়ি খাওয়াস না। গাঞ্জাওয়ালারে বিড়ির ডর দেখান যাবো? তো যেই ফলাফানে জীবন দিত শিক্ষা লাইছে, তারা তুমি ফেসের ডর দেখাও কি হতা? ঠিক কিনা কও? খালি তোরা কথা শুনস না রে ফলাফাইন। বাকি ভাইয়ে যদি ফেস না কিনতো বাজারও যায়, তাইলে কিনিন না একজন কমলো, ঠিক কিনা কও? বাকি ভাইয়ে ফেস যদি শহীদ তলে থাকে, রহুন যদি তোর কথা হে গাতার যদি মাছ থাকে, বাকি ভাইয়ে যদি বাজারও মাছ কিনতো না যায়। অর্থনীতির একটা ভাষা আছে, ক্রেতা যত বাড়ে জিনিসের দাম তত বাড়ে, চাহিদা যত বেশি দাম তত বেশি। চাহিদা নাই দাম নাই, হাদ্যাও দেখবা দিব। যেমন উদাহরণ, ইন্ডিয়ার তারা হন আমরা ডর দেখায়, ফেস দিবানি, মনে হয় যেন জলাবাতি খেলে আর কি। সুইটটা ফলাফাইনে কয় না, লজান না দিলে তোরে খেলাত লইতাম না, হেই খেয়েছ তার কি। ফলাফাইন দেখলা কাজা লাগলে তার আব্বাই যে হাতায় বিস্কুট আনছে, তোর তো দেখাইয়া বিস্কুট খায়। এই খাইবানি? ফলাফাইনে কয় যাচ্ছা কুদুর যাচ্ছা। না তোর কালখানে দিলাম তোরে, আর কি তোর যাচ্ছা না, তোর দিতাম গেরে, ও তো খেলতাম নাম্বানি, আইও খেলতাইও, দেখো তোমার খেলাতলো এমনি তোমারে। তখন হাতে খেলাত নামনের ডরে তারে আবার কুদুর ভাঙ্গিয়া দেয়। ইন্ডিয়ার তারা মনে হয় যেন আমরা লোকে খেলাত লইব নিয়ে, এই একটা ফাটাফাটি চলতে আছে। কুদুর একটা ঘটনা ঘটলে ফেস দিত না, খেলাত লইতো না আমরা রে, ফেস দিত না। বাকি খেয়াল করছেন বিষয়টা? এই অসুবিধার দল কদিন পরে আমরা হুমকি দেয়, আমরা বিলে ফেস দিত না, আমরা বিলে ফেস ছাড়া খাওয়ান লাগবো, আমরা বিলে রৌন দিত না, আমরা বিলে রৌন ছাড়া খাওয়ান লাগবো, আমরা বিলে কাডল ফাড়াইতো না, আমরা বিলে কাডল ছাড়া না খাইয়া থাকবো লাগবো, আমরা বিলে আনারস দিত না। আমি কই বর্বরার দল কথা কইতে বুঝা কইস, তোরা যে কইলে আনারস দিতি না, আনারস কি রাখা দেওয়ানের জিনিস নি, যখন ফসা গন্ধ ছুটবো তখন হাইদ্যা দিবা। আর আমরা কি মাগনা আনিনি, আগে কাড়াতারের সিফা দিয়া টেহা দেয়ার পরে না তলে দিয়া আনারস দেয়। আর আমরা টেহা দিয়ে না তোরার তে কাডল কিনি রে। তোরা যে দিতাম না কস, আমরা যদি একবার সেটটা কইয়ালাই কিনতাম না, আমরা যখন সেটটা একবার কইয়ালাম কিনতাম না, একবার না আমরা ফলাফাইনে কইয়ালাইছিল। ইন্ডিয়ার তারা কয় আমরা বিলে কোরবানির সময় গরু দিত না, ফলাফাইনে কয় তৈলে আমরা গরু ফালা শুরু করাম। শিক্ষিত ফলাফাইনে ফার্ম করে গরু ফালা শুরু করছে। এই বছর কুরবানি আমরা তারা দিয়া গরু উফুরছে। বাকি ভাইয়ের মতো বেড়ায়। আর আমরা যারা এখনো মুরব্বীরা আছেন, আপনার ফলাফাইন দি রে, সকাল বিকাল 1 ঘন্টা কাম করলে তোর লেহা ফড়ার ক্ষতি হইতো না, শরীরেও ভালো থাকবো। সকালের রোদ্রার ভিতরে ভিটামিন ডি আছে রে, বিকালের রোদের ভিতরে ভিটামিন ডি আছে, আরাম আছে। শীতকাল্লা বিকালে রোদ ফোয়াইতে তুই ফাঁকনা বসতে আলগা করে ফাটতে আসত, তুই রৌন করতে আসত। সকালবেলা তুই গম করছত, গম শালিকে তুইল্লা খাইয়ালায়। আমার মনে আছে রে, এই কোনো মতে আব্বার নামাজের লুঙ্গিটা গাও দিয়া গিয়া সেটা বইয়া থাকতাম, থরথরাইয়া কাঁপতাম, শালিক লড়াইতাম, শালিকে গম গাছটারে টান দিয়া গাছটা পড়িয়া থাকে, গমটা খাইয়া লাইতো। আমরা নিজেরা গম করতাম, এই গম গাছ গিয়া ফাহারা দিতাম। শীতে যেমনে কাঁপতাম, যাইতে সময় ফলাফাইনে কইতো কি কারে তোর দিয়ে হাত নাই,
ওই যে আম্মাই যে বাপ আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে হাত দিয়া সোজা করে খাড়া করাইয়া লুঙ্গিটারে ফাতারে কইরা গাড়ের কাছে গিট্টু দিয়া ছাইরা দিছে আর দহন ভিতরে ফলাফাইডা কয় কি তারে তোর দিয়ে হাত নাই, আমরা কইতাম হাত আছে ভিতরে। কষ্ট হইতে আছে আজকে উঠে পড়তে আছে বাকি ভাইয়ে মনে মনে কয় যে বালা হুজুর আর চট কামো লাগাই দিয়ে গেছে, কামলা বানানোর লাইন করছে রে, বুড়া বয়সে বৈষ্কাত করণের লাইন করছে। ওটা লাইন করছি না, সত্য করে কইতে আসি, ভাবিরও জানাই রাখতে আসি, কামনা করলে খবর আছে ভাত নাই করো। আজাইরা খাইতে খাইতে চায়ের স্টল আড্ডা দিতে দিতে আমরা খাইছত খারাপ হয়ে গেছে, ঠিক কিনা কও? কে রে যার যার ফেস দিতে এতে করলে কি তা হয়? যার যার ফেস দিতে এতে করে তুমি বেসন লাগতো না, কেউ দেওয়ানো লাগতো না। তুমি ফেস কিনতে যাইবে না বাজারও, তোমার মতো মানুষ ফেস কিনতে যাও কি রে? তুমি নিজের ফেস করো, তোমার সারা সাপনি আছে, এটা কুবাইয়া মুয়ে ফেস লাগাও। তুমি কাঁচামরিচ কিনো কেন? তুমি বাজারও গিয়া যে তারা বিদেশ থাকে হ্যাঁ তারার মুয়ে কাঁচামরিচ কিনবো, তোমরা যেন কাঁচামরিচ কিনতে বাজারও যেন না দেখি। আমরা নিজেরা কাঁচামরিচ নিজেরা করাম, ধনিয়া পাতা নিজেরা লাগাম, রসুন পেঁয়াজ আমরা নিজেরা করাম। এমনি করতে 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 আমরা যখন আর আমদানি করণ লাগতো না, তখন ইন্ডিয়ার তারা যখন পেঁয়াজ আর বেসনের জায়গা পাইতো না, কাটা তারের হেগুলাইয়া ডাক দিব, দুলা ভাই দুটো ফেস দিয়েন, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। তোরা ড্যাম কি আর বেড়া, তোরা বেড়া বেশি বাইরে গেছ না তোর। আজ চলো আমরা একটা ওয়াদা করি, অন্তত যার যার ঘরের ফেস দিই আমরা তে করাম। আমি ফিসাব বুঝি না, হুজুর বুঝি না, মোহতামিম বুঝি না, মোহতামিম সাহেবের কাছে আমার অনুরোধ, ওকে হাত দইরা কই ভাই, অনুরোধ করে কই, মাদ্রাসার সাইডে যা জায়গা থাকলে ফলাফেন লইয়া কুবাইয়া ওই এই রামচন্দ্রপুর এখন ফেজের সারা পাওয়া যায়, কয়টা ফেজের না লাগান, কয়টা রসুনের না লাগান, কয়টা আপনার টমেটো লাগান। আমরা দেশের মাটিটা এত সুন্দর মাটি, সৌদি আরব একটা গাছটি হেঁটে হইলে 1 মাইল দূরে পানির লাইন নেওয়ান লাগে, আর আমরা তারা গোতা দিয়া লাগাই রাখলে বিকালবেলা আম্মায় লাউয়ের দানা লাগাইছে, সোহালে গুইটা গিয়া দেখে 2 পাতা, মাদানে দেহে বাইতে আছে, পরের দিন দেখেছে ফুল, মাছ 4th দিন কর অহন লাউ দিয়া টাহি মাছ দিয়া রাইন্দা ডুহি ফিটা দিয়া সুইটা লাইতেছে না। এইরকম একটা দেশ পাইতে, আমরা এইরকম একটা দেশ পাইয়া আমরা ফেজের লেগে ইন্ডিয়া চাইয়ে থাকতাম কেড়ে, চায়না চাইয়ে থাকতাম কেড়ে, আমরা আদার লেগে নানান খানো চাইয়ে থাকতাম কেড়ে। আমরা নিজেরার ফেজ নিজেরা করাম, নিজেরার রসুন নিজেরা করাম, নিজেরার কাঁচামরিচ নিজেরা লাগায়, নিজেরার ধনিয়া পাতা নিজেরা লাগায়, সারা সাবডি একটা কোনা খালি রাখতাম না। আম্মা ও চল লোহনিয়ার আম্মারা, আপনারা কইতাছি গো আম্মা, আগের দিনের বেডে এইতে ফইডার কাছে দিয়া সইয়ের দানা লাগাইতো, লাউয়ের দানা লাগাইতো, উড়ানো সার দিত, আব্বাই নেট কিনা দিব, আপনি লাউয়ের দানা লাগান, আপনি সইয়ের দানা লাগান, ফুরাটা উডানের ভিতরে লাউ পাইব, আম্মা হাতে ডগা খাইবেন, লাউয়ের আঁকা খাইবেন, লাউয়ের ডগা খাইবেন, লাউ খাইবেন, কাম লাগলে লাউ ফাহাইয়া ডুগডুগি বেড়াইয়া বাজাইবেন। সব শেষ, আমরা শেষ হয়েছি। কাফের বেদিনে আমরা এখন ডর দেখাই, কাফের বেদিনে আমরা ডর দেখাই। এখন নামাজের পরে মসজিদে বইয়া তখন না কাম কর, কথা কন, বইয়া তখন না কাম কর না, মসজিদে বৈশা থাকবেন না। এই বৈশা থাকাটা এটা কোরআনও সমর্থন করে না, নবীজিও সমর্থন করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে ইজমা হয়ে গেছে ফান্তাশিরু ফিল আরদ, অর্থাৎ নামাজ শেষ তুমি জমিনে ছড়াই পড়বা, যার যার খেতে তেতে কাম করবা। তুমি একটা মুদি দোকান দিয়ে রাখো, তুমি কাম লাগবে ইমাম সাহেব, তুমি গোটা টুফি বেছো। আমরা ইমাম সাহেবের লগে আমি খুব চিত্তা রয়েছি করলাম, আমার অনেক সাংঘাতিক রাগ ইমাম সাহেবরার লগে। ফজরের নামাজ পড়ায়, ওই জুহরের নামাজ, এরপরে আসো ওই মাগরিব এসা। আমি জিজ্ঞাসা আপনি কিতা করেন? কয় হুজুর ইমামতি করে। আর কিতা করেন? কার সময় করুন, আর বিলার সময় হয় না বিলা। তো নামাজ আপনি ফোরান, সল্লোহনিয়ার তারা ফোরে, তো একে তো কথা, আপনি না হইলে ফোরান, আমরা না হইলে ফোরি, তো সময় নাই কেন? আমরা দি সময় আছে, আমরা দি মাইদের টাইমে অফিস করি, আমরা দি মাইদের টাইমে চাকরি করি, আমরা তারা দি গিরুস্তি করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি ফোরান দেখে আপনি আর সময় পান না, আমরা ফোরি দেখে আমরা সময় পাই বালা। আপনি তো কটা টুফি কিনে আনেন, আপনি ঢাকার তো কটা টুফি কিনে আনেন কম দামে, আপনি সেটা 10 টাকা প্রতি টুফিতে লাভ করে বেচেন। আপনার লাভকে আমি লইয়েছি গা, আপনি 100টা টুফি বেচতেন পারলে মাসে আপনার যেই টাকাটা লাভ হইব এটা আপনার রইল।
কয়টা আতরের শিশি আনেন, কয়টা সুরমা আনেন, এই মসজিদের সামনের জায়গাটা কমিটিতে কইয়া ফত্তর নেন, কয়টা হোপার সাথে লাগাই দেন। আপনি তো মসজিদের এখানে থাকে ফাপ্পা অর্ধেক মসজিদের অর্ধেক আপনার, খাইবেন আবার বেচবেন, লাভ হইব। কলার শরী লাগাই দেন কটা কান্দাটা দিয়া, মসজিদের সামনে ফহির থাকলে ফহিরটা ইমাম সামনে ফত্তন দিয়া দেয়। এবারে যেহেতু মসজিদের কাছে সবসময় থাকে, এবারে মাছটা চালাইব, এবারে বেচা যেইটা লাভ হইব অর্ধেক মসজিদের অর্ধেক এবারার। এমনি 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 আমরা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হইতে পারবা, আলেম যতদিন পর্যন্ত এমনি আতেতে এমনি না বানাইতে পারবা, ততদিন বাংলাদেশ ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা? মানুষ কিছু পাইতে চায়, আমরা হুজুরও পাইতাম চাই, মানুষও পাইতো চায়, তো আমরারে মেম্বার বানাইব কিন্তু, আমরারে চেয়ারম্যান বানাইব কিন্তু। আপনার টেহানা থাকলে দিবেন করতে, আপনার যদি 50,000 টেহা থাকে হ্যাঁ 50 টাকা দান করতেন পারবেন। আপনি খান ভিক্ষা কইরা, আপনি খান দাওয়াত খাইয়া, আপনি চলেন ওই মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা উঠছে এটা সোয়াবের লেগে ইমাম সাহেবরে দিয়া দিছে, বউ লইয়া গোসল করতো মুর্দারের সাবানটা। এই যে কাফনের কাপড় কাটতেছে, এই কাপড়টা উঠছে এইটারে দিয়া দিছে, ইমাম সাহেবরে কয় নেন এটা দিয়া আপনার বউয়ের লেগে একটা ব্লাউজ বানাই লইয়েন। হুজুরেও বরকত মনে করে লইছে, হেতারাও বাফের এইটার উচিনাইনি কবরের আজাব বন্ধ। ব্লাউজের কাপড় দিয়া কবরের আজাব বন্ধ করাই লেবেন। একটা ফিটা মারি পড়বো, যেটা পড়বে এটা বাড়ি তুলে দিত না। কারবার কি সব আলেমরা ধনী হতো, আলেমরা যেন হাত পাতা না লাগে। আলেম হাত পাতবে কেন? আলেম হচ্ছে বাদশাহ, আপনি ইমাম, আপনার কথায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রুকুত যায় সাজদাত যায়। আপনার কথায় আপনি আল্লাহু আকবার কইলে হেবারা যে প্রেসিডেন্ট হেবারা খেড়ি দেওয়ানোর ক্ষমতা নাই। আপনার আল্লাহু আকবার লগে লগে এবার আপনি কাজ করে লাইছেন, এবারে সিট করে লাইছেন, এবারে জাগাত সাজদা দেওয়াই লাইছেন, আপনি নাহে মুহে মারি লাগাই লাইছেন এবারে এক আল্লাহু আকবার দিয়া। ঠিক কিনা? আপনার মর্যাদা আপনি এলা বুঝেন না। ওলামায়ে কেরাম অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, স্বাবলম্বী হন, মেহনত করেন, পরিশ্রম করেন, কাজ করেন, শরীর নষ্ট হবে না বরং উপকার হবে। মসজিদের আঙ্গিনা আবাদ করেন, আপনি আলগা কামাই করেন। মসজিদের যদি 15,000 আপনি আরও কামাই করবেন 15,000, 30,000 টাকা কামাই করবেন। বেড়াইতের মতো মোটর সাইকেল চালাইবেন, বেড়াইতের মতো গাড়ি চালাইবেন, ওয়াজও যাইবেন নিজের গাড়ি দিয়া, আইবেন আবার গাড়ি দিয়া। আপনি যেন এমন অবস্থায় চলে যাবেন যেন ফ্রি ওয়াশ করতেন পারেন, টেহাও যেন খুঁজন না লাগে। এইরকম সামর্থ্য যেদিন আমরা যাইতে পারবো, এই দিন মানুষ আমাদের কাছে সাহায্যের জন্য আসবে। এখন দেখবেন আমি অনেক জায়গায় দেখছি ভগিন্নি বেডিয়ে হুজুর দেখলে ভিক্ষা খুঁজে না। আমি নিজে খেয়াল করছি, হুজুর দেখলে ভিক্ষা খুঁজে না। আমি অনেক সময় মনটা কই জি গাই খুঁজেন না কিরে, তখন আমি নিজে নিজে বার করছি কে রে খুঁজে না। এবারে বোধহয় মনে মনে কয় এবারে তো খুঁজে, আমি খুঁজাম গিয়ে তোমার বেড়াচ্ছে। অনুভূতির জন্য বলছি ভাই, কথাটি কলজাত লাগাইয়েন। কেন? আমাদের কাছে ভিক্ষুক দৌড়াইয়া আসবে, ভিক্ষুক আরো আমাদের কাছে বেশি আসবে। যে ফিরসা হুজুরের কাছে গেলে খালি হাতে ফিরা লাগে না, উনি যেমনি ওক দেয়। নবীজির এই চরিত্র ছিল, আমরা নাই কেড়ে, আমরা নাই কেড়ে। আর আমরা রইব কেমনে? টেহা তো নাই। আমরা ওই তুই টাকা 5,000 টাকা বেতন, তো 5,000 বেতন হইতো না, কত হইতো? নামাজ পড়াই যেত, আপনি টেহা না পাইলেও মসজিদের জায়গাটা আপনি দিয়ে রাখছে, আপনি 1 লাখ টাকা কামাই করেন না কেন? মানা করছে কেন আপনারা কামাই করতে? আপনি খালি হইতা থাকবেন ওই ফজর ওই জুহর, এ বাইদের যায় টামটা কিতা করে বেড়ায়, কামটা কিতা বেড়ার আমারে কন। ফজরের নামাজ থেকে জুহরের টাইম কয়েক ঘন্টার সময়, একটা সেকেন্ড আপনি ইচ্ছা করলে বাঁচতে পারবেন? এত ঘন্টার সময় আপনি কেন নষ্ট করতেছেন ঘুমাইয়া ঘুমাইয়া? কেন নষ্ট করেন আপনি? প্রতিটা মিনিটের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের। কষ্ট হইতে আছে? নামাজ কায়েম করা মানে নিজে নিজে পড়ালাম, বউয়েরে না পড়ান। এটা নিজেও পড়বেন, বউয়েরও পড়াইবেন, জিফুতেরে পড়াইবেন। যুবকেরা, এই যুব সমাজ, এখানকার যুব সমাজের যে সভাপতি, তার কাছে একটা খাতা থাকবো, তুমি 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তারই যুব সমাজের সভাপতি বানানো হবে। যেই লোক নামাজ পড়ে না তারই যুব সমাজের সভাপতি থেকে বাদ। হ্যাঁ ঠিক কিনা কও? তুই কি এর সভাপতি? মুসলমানের সমিতির সভাপতি হইবি তুই, বেনামাজি তোর কি এর সভাপতি? এবং যেই লোক সুদ খায় মসজিদ কমিটিতে বাদ। ঠিক কিনা কও? সুদ খাইবে আবার মসজিদ কমিটির সভাপতি? রং পাইছে না, রঙের দিন শেষ। কোন সুদখোর মসজিদ কমিটির সভাপতি হইতে পারবে না। ন্যূনতম ওই লোককে সভাপতি বানাইতে হবে
যেই লোক ইমাম সাহেব ছুটিতে গেলে মসজিদের সভাপতি যেন ইমামতি করার যোগ্যতা রাখে, ঠিক কিনা? বাকি ভাই বাংলা শিক্ষিত মানুষ না হলে না শিক্ষিত, অসুবিধা কি? এবারে একলা একলা নামাজ পড়তে পারলে আল্লাহু আকবারটা যে জায়গা মনে মনে এই জায়গা জুড়ে এনে বতো হয়। যারা সভাপতি মসজিদ কমিটির লোক সুদ খায় কিনা দেখবেন, ঘুষ খায় কিনা দেখবেন, এটিকে সামাজিকভাবে বয়কট করুন, দেখবেন যে আস্তে আস্তে সুযোগ হয়ে যাবো। এটির মাইয়া বিয়া করাইবেন না, এটি ফলার কাছে মাইয়া বিয়া দিবেন না। সুদখুরের মাইয়ার কাছে কি, সুদখুরের মাইয়া আমার ঘরোয়া নাম কি তা কথা দেখে মনে পড়ছে কইলে তা দেবিদ্দার, দেবিদ্দার কি দা জোরে কয় না রে, কি দা দেবিদ্দারের টিউনও আইয়া সেরা খুব খেয়াল করেন। দেবিদ্দারে উপজেলা প্রপারের আশেপাশে কিছু সুদখুর মানুষ আছে, খারাপ মানুষ, সুদখুর। তো দেবিদ্দারের টিউনও আইয়া মনে করছে সবার লোক একটা মিটিং করি, সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য একটা মিটিংয়ের দরকার আছে। তো মিটিংয়ের ভিতরে উনি চিঠি লেখছে, সুদি আসসালামু আলাইকুম, আমরা কই না জনাব মোহতারাম সুধি, তো লেখছে সুধি আসসালামু আলাইকুম। এই সিডি যখন গেছে সুদখুরের ভাই, সুদখুরের ভাই গেছে পরে তে তো আবার লেখাপড়া পারে না, ফুতেরও গেছে, ফুত চাচ্ছেন রে কি তা লেখছে, কাব্বা ওই টিউনু সব দাওয়াত দিছে, কয় কেমনে শুরু কর ফর, কয় সুধি, কয় আমি সুদ খাই, টিউনু সব জানে কেমনে? সুদি কি তা এটা বুঝছেন না, হইলে আজ দিতেন পারতেন না ফুরা মতো। সুদিটা কি তা বুঝছেন নি? সুদি মানে জনাব, সম্মানিত ব্যক্তিরা। আমরা কই না হুজুর, আমরা হুজুর কই না, আপনারা আমার হুজুর কর না, ইমাম সাহেব হুজুর কর না, এরকম সুদিও এরকম একটা শব্দ। সুদি মানে সম্মানিত, প্রিয়, আদরের, মহব্বত, যেইটাই কন একটা কন আর কি, সুধি। আপনারা বলেন কি আসসালামু আলাইকুম সুধি, আছেন ভালো, মানে আপনার একটা সম্মান দিলাম, মর্যাদা দিলাম। তইলে হেবারারে যখন ফুতে ফইরা হনাইছে যে আব্বা টিউনু সাহেব লেখছে সুধি আসসালামু আলাইকুম, আবার ফালতুটা কয় ফুত কিতা কইছে, কয় সুদি, কয় আমি যে সুদ খাইটা জানলো কেমনে? এটা অবশ্যই মাদ্রাসার প্রিন্সিপালে জানাইছি। এবারে আমার বিরুদ্ধে সবসময় ওয়াজ করে, এবারে বোধহয় টিউনু সাহেবের কানে কানে কইছে যে এবারে সুদ খায়, এর লেগে এবারে ইচ্ছা করে আমার নামের আগে দিয়ে সুদই লেখছে। আমি যে সুদ খাই এবারে জানি নিয়ে লেখছে। আচ্ছা গিয়ালই না মিটিংও গেছে, পরে এবারে চিল্লাফাল্লা করতেছে, হ্যাঁ নতুন টিউন হইয়া ভঙ্গ ফিরে গেছে গা। এবারে আমরা যারা যারা সুদ খাই তারা সুদি লেখছে, আমরা যে সুদ খাই এবার আর কি কোনো ক্ষতি করি? আমরা পুরা উপজেলা এবার গরম করে লাগছে। মাদ্রাসার প্রিন্সিপাল গেছে, গিয়া সেরা কয় ভাই আপনার বাইতেন না, আপনার বাইতেন না, আপনি একারটা ব্যস্ত লাগাইছে, কাউ শুনেন না কথাটা কি? কয় কি কথা? কয় একটা সুদখুর মানুষের কত মর্যাদা আপনি জানেন? কয় কি মর্যাদা? কয় সাতরা সুদখুরের নাম লিখিয়া যদি গড় রাখেন, ধানের ডুলো যদি দিয়া রাখেন, এটি ফুকে ধরে না। সাতরা বিখ্যাত সুদখুরের নাম লিখিয়া যদি ধানের জাবারও দিয়া রাখে, এই ধানের জাবারও কেরিয়ে ধরে না, ফুহে ধরে না। আপনি কি আপনার মর্যাদা কম মনে করছে? আপনার ডরে ফুক বেড়াইয়া দানো আইয়া না। তাই নাকি? কয় জি তো মাসাল্লাহ বর্বরদ, বর্বরদ এটাও বুঝে না, হাতে যে কি টিটকারিটা মারছে এটাও তো বুঝে না বর্বরায়। হ্যাঁ নাউজুবিল্লাহ কর, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, সবাই কন আমিন। ভাইও খুব সাবধান, খুব সাবধান। এই মনটা যা ধরে তা করবেন, তা হবে না। তাইলে যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কথা মনে আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কি নামাজ ছাড়ন না ধরন? সবাই কি একমত? 2 নম্বর, বুঝলাম আমরা নামাজ ধরব, এবার আমাদের কি কাজ? ওয়াতুজ যাকাত। 1 নম্বরে তোমরা ঈমান আনবা, 2 নম্বরে নামাজ পড়বা, নামাজ পড়াইবা, নিজেও পড়বা পড়াইবা, 3 নম্বর যাকাত আদায় করবা। যাকাতের মাসালা বড় কঠিন মাসালা। আপনারা মুফতি মিজান ভাইরে দিয়া গেলাম, যখন রোজার আগে দিয়া আইব মিজান ভাইয়ের লগে নিজের সব কথা প্রকাশ কইরা দিবেন, গোপন রাখবেন না। ডাক্তারের কাছে রোগ গোপন রাখলে চিকিৎসা হয় না, হুজুরের কাছে সম্পদ গোপন রাখলে হুজুর যাকাতের হিসাব দিতে পারবে না, ঠিক কিনা? হুজুরে আবার কেউর কাছে কইতো না আপনার যে টেহা আছে এটা তো গোপন রাখতেছেন যেন মানুষের না শুনে, তো হুজুরে কইবেন হুজুর কেউর কাছে কইেন না, আমার এইটা আছে, আপনি চাচ্ছেন হিসাব করে আমার কয় টাকা যাকাত দেওয়ান লাগবো,
আপনি এটা কইবেন। আমরা দেশের তারা আবার বাটফার আছে, কথা কি কইলে তা কইলে আপনি এবার বন্যা হইল না, বন্যার সময় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। না সাংঘাতিক ফুরা, এবারে জানে সামনে দিয়ে যেমন যেত না পিছিয়ে দিয়ে, এবারে যত হেসকু মনে করছো এত কেন এখন বই আছি তো কিতা করো না অনেক দূরের টেবিলে আইসে এবার মার হাবা বলো, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার, আর সামান্য একটু সাইডা দিতে আছে। আমিন কন, জোরে কন। আপনি সরকারি সাহায্য আইছে, হ্যাঁ সবাই ঘরে 5 কেজি করে গম দিব মনে করেন, গভীর মনোযোগ মিজান ভাই, সরকারি সাহায্য আইছে, ঘর ফিসে 5 কেজি করে গম, কয় কেজি? তো মেম্বার হেই ভাই গেছে, গিয়া সাথে জিজ্ঞেস আপনারা কয় ঘর, বুড়া বেড়ারে জিজ্ঞেসে কয় 7 ঘর। তো 5 কত? তো মেম্বার আবার জিজ্ঞেস 7 ঘর কেমন? আমার 5 ফুট 5 ঘর, আর আমি 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। আপনি কি আপনার বউয়ের লোকে জুদা খান? কয় আজ 3 বছর ধরে না, 3 বছর ধরে এবার জুদা খায় 5 কেজি গমের লেগে। মুসলমান চিন্তা করো, এবার ফুট কয় জন? তো 5 ঘর, জামাই 1 ঘর, বউ 1 ঘর, মোট কয় ঘর হয়েছে? মেম্বরে আর মারছে না, এবারে মিশা কথা কয়ে খাইতে পারলে খাও গিয়া 35 কেজি গম দিয়েছে, তেরি তো 1 ঘর হয়ে গেছে। এবার তো ঘর একটাই, ফলাফান টলাফান হলো জুদ হয়েছে না তো, সব একখানো তো। পরের সপ্তাহে মসজিদে ইমাম সাহেব চান্দা তুলতেছে, ঘর ফিসে 500। ঘর ফিসে কত? তাই বুড়া বেড়ারে জিজ্ঞেস কয় ঘর? কয় 1 ঘর। গম ফাওনের বেলা কয় ঘর? আর দেওয়ানের বেলা কয় ঘর? আহারে মুসলমান, এবার আপনারা হিসাব করেন কিয়ামতের ময়দানে কি খিসাড়া খিসবো। আপনি তো মনে মনে করেছেন, একটা বাটফারে না মনে মনে কইলেছেন না, তা আপনি যদি বাটফার কত আল্লাহ তারে কি তা কয়? এবার আপনি কন, সামান্য 5 কেজি গমের জন্য তোমার বউয়ের বেড়াইয়া তুমি জুদা করে দিছো আব্বা। আবার যখন মসজিদে টাকা দেওয়া লাগবে সবাইরে থুবাই একখানো করে লাইছো। তুমি কত চালাকি করো রে আব্বা। বাংলাদেশে চালাকের অভাব নাই। আজকে নীলক্ষিতার আরেকটা চালাকির কথা কইছিলাম, তে গরু ব্যবসা করে, তে মিছা কথা কইতো না। এখন গরুর দাম বাড়াইয়া কইব কেমনে? গরু টরু দোয়াইয়া ফুলের মালা টালা লাগাইয়া তে বাজারও নিতে আছে। গরু বউয়ের ডাক দিছে, এগুলো কই তুমি গরুর আর একটা দাম কও। আমি দাম কাম কেমনে? বেড়ি কইবে না, তুমি কইতা পারো না? বেড়ি কয় কত কইতাম? 40,000 কম, 40,000 কম। তো বউয়ে কইছে গরুর দাম 40,000। তে আর কিছু জিজ্ঞেসে না, তে একটা বাজারও গেছে। বাজারও গেছে, পরে কয় গরুর দাম কত? ব্যাপারী আইয়া কইছে, গৃহস্থরা কইছে গরুর দাম কত? কয় 60,000। কয় 30,000 দিবেন নি? কয় কতক্ষণ আগে 40,000 কইছে, দিছি না। আমরা এত বাটফার হইলাম কিনি, সব বাটফা বাংলাদেশ আইয়া পড়ছে করতে দি। আমার মনে কয় বাটফার বিমানও করে কই নিতে লইছি, আমার মনে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশ বরাবর দুপুরে এসব বিহানো ফুড়ে গেছে। তুই বউ বেড়ে দিয়া গরুর দাম কোয়াইয়া তে গিয়া কয় কতক্ষণ আগে একজনে 40,000 কইছে। কি বাটফারের মেলাত ফেললাম রে আমরা। কেমনে এই দেশটা আগাইবো ভাই? কেমনে আগাইতো এই দেশটা? এত সিটারি, এত বাটফারি, এত মিছা কথা, এত মিছা কথা কইতে পারে মাইনছে। সি 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 সি, আহ আহ, কত চিন্তা করে না। আমরা মুসলমান, আমরা মুসলমানও আপনারে মুসলমান পান। 3 নম্বরে গেল জাকাত, 1 নম্বরে গেল নামাজ, 2 নম্বরে গেল জাকাত, আর ইমান তো আছে। তারপরে কয় আল্লাহ ও ইমানও আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, অহন কিতা করতাম? আল্লাহ কয় কোরআন শরীফ তো পড়ো না। কোরআন শরীফও দিয়া রাখছি না সব। এবার কোরআন শরীফ খুললা দেখি আল্লাহ কয়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কি মজার আল্লাহ এটা, কি আল্লাহ এটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নামাজ কি রেডি নি? কহ আল্লাহ নামাজ রেডি। জাকাত দেওনি? জি আল্লাহ জাকাত দেই। এবার একটা কাম করো, তোমরা যারা ইমানদার দাবি করো তোমরা রে কইতে আসি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হুজুর হুজুর খালি নতুন দেখে কিছু কইলাম না। মারহাবা কয় না। তাইলে এবার 1 মাস রোজা, ঠিক আছে? এই ব্যাপারে কোনো ব্যাখ্যার দরকার নেই। রোজার সময় আমরা কি কি বাটফারি করেন আপনারাও জানেন, আমিও জানি। এই ব্যাপারে আর বাড়াইলাম না কথা। এরপরে কি, আল্লাহ ঈমানও আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, রোজাও রাখলাম, সব করলাম। এখন কি করণ লাগবো কইয়া দেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে হজটা কইরা লাও। ভাইও, বাংলাদেশে যারা হজ করে সবার উপরে হজ ফরজ না, আর যারা হজ ফরজ হইয়া রইছে তারা সবাই করে না। প্রাইমারি স্কুলের স্যার এবার নিয়ত করে রাখছে, আল্লাহ আল্লাহ করে পেনশনের টেহারা পাইলে যেমনি হজটা করে লায়। আরে কি আবেগ রে, কি ভালোবাসা। এবার উপরে কোনো হজ ফরজ হইছে না। প্রাইমারি স্কুলে একজন স্যার কয়টা বেতন পায়, এবার ঋণ আছে, কত টাকা আছে, কত কাম আছে। এবার হজ করতে যাই কিন্তু ওই হাডাইতের লেগে ফর্দা আগে, এরপরে বেডিয়েতে ফর্দায় থাকবো আমরা, ফর্দা রাহা বেডিয়েতে ফর্দায় চলবো আমরা, নিজের চোখকে আমরা নিচে নামাই রাখবো যেন বেগানা মহিলা আমাদের নজরে পড়া না লাগে। ঠিক কিনা কম? তারে বোয়া 3 জনরে বোয়া, 4 জনরে বোয়া, তাড়াতাড়ি বোয়া, যাতা দিয়ে বোয়া। মারহাবা কয় না। আম্মা রাবিয়া একটা বেডিয়ে গো, আম্মা অহনদি উদাহরণ দেওয়ার লাগে আমরা রাবিয়ার দিয়া সল্লোহনিয়ার একটা বেডি দিয়ে আমরা উদাহরণ দিতাম, পারলাম না রে ফারাম করতে, এই বেডি থাকলে না। আম্মা অনুরোধ করে বইলা যায়, আপনি বেপর্দা হইয়েন না, হইয়েন না। আব্বা আপনার অনুরোধ করে যায়, আপনি টাস্কি লাগাইয়া চাইয়া থাকেন না। মাইয়া ফান কলেজও যায়, আপনি এই ফেল চাইয়া থাকেন কি হতেন। মাইয়া ফান কলেজও যায়, ফলাফাইন ব্রিজের উপরে বইয়া রইস কি হতি। দরকার নাই রে আমরা এইসব কাজ। আমরা মুসলমানের ফুতাই, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, কিন্তু গায়ের ভিতরে ওমর আবু বকর উসমান আলীর রক্ত। শয়তান আমরারে ধোকা দেয়, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা? এই যে আমরা ফলাফান দিই বুঝাইয়া কইলে যেই বুঝা বুঝে, ফলাফানটা কেউ বুঝাইয়া কয় না, খালি দমকের উপরে। তার স্কুলে গেলে সারে উঠটা দমক, কি বাইক গেছে দেরিতে, মায় কয় সকলে খাইছে, তুমি এতক্ষণে বাড়িছে বুঝছো করতে পারছি না। মসজিদও গেছে, আজান পড়ছে, আটকা ঢুকালেছে, টুফি নেই, ইমাম সাহেব দম খাইয়া তারে নামাজ পড়তে বুসুরি বেড়া গেলে যাইতেছে, টুফি কোথাও এই দমকে দমকে তারে ক্যাসরা বানাই নিছে। এটি আমরা ফলাফেন এটি বিএস খতিয়ান আর নাম আছে না, এটান্ডি সিএস বিএস আর এস এর ভিতরে এটান্ডি নাম আছে না। এটি মুসলমানের ফুতাইত না, এটি তো বুঝাইয়া কইলে বুঝতো না কেরে, শয়তানি করে শয়তানের ফেরো ফইরা। কিন্তু এই ফলাফেনটি আপনি বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই আর মোবাইল চালাইতো না, মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারতো না। কারণ তার বইনে যারেতে টিটকারি মারতে আছে তার তো বোন, তুই যে এই মাইয়াটারে টিটকারি মারস, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই আরেক বেটার জিয়ারে টিটকারি মারছো তো এই মুড়ো, তোর বোনের টিটকারি মারো লেগে এই মুড়ো আরো 60 জন খেলি রইছে। ঠিক কিনা কও? আমিও টিটকারি মারতাম না আরেক বেটার জিয়ারে, আমার জিওর ওজন আরেক বেটা টিটকারি না মারে, শেষ। আমরা যারা যুবক আমরা কিন্তু বাসুরটা সিট দিয়ালাম বুড়া মানুষের। আমি যখন দেখাম বেডি একটা খেলি রইছে, আমি কাম আম্মা আপনি বন, এবিডে কইব না বাবা তুমি বউ।
তুমি কইবা না আম্মা আমি ফলাফাইন মানুষ, আপনি বোন আমার বোনের লেগা কি গেছে, দোয়ার লেগা সৌদি আরব যাওন লাগে না রে। এই বুড়া বেড়িটায় বইয়া সেটা দেখবি মনটা একটা নরম হইয়া গেছে গা। আল্লাহ কোন মায়ের ফুতো, আল্লাহ তুমি তারে কবুল করো। কার ডাক কম্বালা কবুল হইয়া যায় বলা যায় না। বেড়িরে সিট তো দিছত না, জান্নাত তুই একটা সিট লেখাই লাইছ, ঠিক কিনা কম? আমরা এমনি এমনি চলাম, মুরব্বীরারে দেখলে ফাঁসি দিয়া যাইবা কেন, আসসালামু আলাইকুম কইবা, সালাম আলাইকুম। বেড়াই থেকে ডুম ধরে থাকবেন না, ওয়ালাইকুম সালাম কইবা। সুন্দর সমাজ গড়ালাম আমরা, সোনার বাংলাদেশ বানাইলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারতাম না রে, আরে পারলাম নি আমরা। আমরা বাসুইটটা সিট দেম আম্বারে, বুড়া আব্বারে, রাস্তার মধ্যে সালাম দেন, ফুলের উপরে বইয়া থাকতাম না মাইয়া ফান্ডে টিটকারি মারণের লেগে। এমন জিন্দগি গঠন করো মাইয়াফা, তোর কত বিয়ে আইব, তুই তো সবজি বিয়া করেও যাইতে পারতি না। তুই কবি না যখন মধ্যে হলে বিয়া করি না, মাইয়া নামাজ পড়েনি, তুই খবর লবি মাইয়া নামাজ পড়ে, তুই তো নামাজি, তুই খবর লবি মাইয়া নামাজ পড়ি বেনামাজি, মাইয়া এখন দেখবি নামাজ ধরে লেবু বিয়া বহনের লেগে, ঠিক কিনা কও? এখন আর আমরা রাব্বারা নামাজি মাইয়া ফান বিচারে না, বিচারে সুন্দর নি। তে আবার বিদেশ থেকে কইছে আব্বা হগিন্নির ফুট জিও সুন্দর হইলে সারে, কয়নি ও বিদেশিটি কয়নি, কাবার টেহা পয়সা আল্লাহ আমার অনেক দিছে, আমি কি হোর বাড়ির টেহা লেগে লালাই তো, খালি বউটা সুন্দর হইলে সারে রে। ওই বড় তুই এটা কি তারে কইস, তুই সে গেই দেয় না কবি আব্বা সুন্দর ও সুন্দর বুঝি না, আমি সৌদি আরব থাই, আমি উমরা করে লাইছি 5 বার, বড় হজ করে লাইছি 2 বার, আমার বউ বেনামাজি, আমার কিন্তু কলজাত গিয়া লাগবো, আপনি নামাজি সারা কোনো বাইয়াফান আমার লেগে বিয়া চাইবেন না, ঠিক কিনা কও? তো হইলে তো সুন্দর, তো কথা তো বাইরে যে গিয়েছে কষ্ট হইতেছে বোধ হয় না। আচ্ছা আরেকবার আইলে কম সব আজ একবারে করে লাইলে পরে আর দাওয়াত দিত না, দাওয়াত লাইন করে লাইতে কি মনে পড়ে না, 3-4টা দিয়ে মনে পড়লো, আপনি কোন মনে পড়ে না, দেবিদ্যারের কথাটা না মনে পড়লো, হুজুরে যে গান থেকে কথা মনে পড়ে না, কি চালাক হইছে গোতা দিয়া কথা বার করে। মার হাবা কর না কেন, জোরে কন মার হাবা। আব্বা আরে তুই যে নামাজ পড়স, তোর বউ নামাজ পড়ে, এই জামাই বউর করে যে এটা ওইব, এটার অলি বানান লাগতো না, এটা ওইবই অলি, ঠিক কিনা কও? তুমি ফিসাবের ফানি ফোড়া দিয়ে অলি বানাইলি না, এত সোজা মনে করছ? তুমি নামাজি হও, তোমার বউয়ের নামাজি বানাও, তোমার বউয়ের ফরদাত্রা হও, কোরআন শরীফ পড়বো, যেতে বাড়িব ফাটেতে, এটা অলি হইয়া বাড়িব, অলি বানান লাগতো না, ঠিক কিনা কও? ওই যে সুন্দর বিচারে সুন্দর, তো সুন্দর যখন এইতে সুন্দর একটা ঘটনা ঘটাইলেছে, কই আলাইতা একটা কথা যেটা মনে পড়ছে এটাই কই। আমি হজ গেছিলাম, কই গেছিলাম 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে গেছি পরে বাংলাদেশের, তখন তো আমার এত মানুষে চিনে না, তখন আরো কম মানুষে চিনে। হজে গেছি পরে একটা আমার দেখিয়া চিনছে, চিন্না সেরাতে খুব আদর যত্ন করছে, ব্রুস্ট খাওয়ায়, জুস খাওয়ায়, জমজমের পানি ঠান্ডা খাওয়ায়, আমারে খুব আদর করে। একদিন দেখি তার লগে আমার কত হয়েছে, এই ফিলারের গোড়া তাই আসরের নামাজের পরে খেরাম, তো ও ডিউটি সেরে আইব, আমিও নামাজ পড়ে এখন ইয়ে খেরাম, তে আমারে ব্রোস্ট খাওয়াইবো, জুস খাওয়াইবো, লাল ভাত খাওয়াইবো, এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়দিনের ভিত্তিতে আমার মোটা বানাই দিয়েছে। একদিন দেখিতে মন খারাপ, চেহারাটার ফাইল ছাওন জানাতে ফিলারের গলাত খেলে দিছে। আমি এই সেরে জেগে কি তার মন খারাপ, কি তৈছে, বাড়িতে ফোন আইছে, কি ফোন আইছে, তাই নাই, তাই বাকি বে কোন না, তাই আমি কই কোন তাই, ঘরের তাই, আমি কই অ্যাকাউন্ট কার নামে, কয় তাই নামে, অ্যাকাউন্ট কার নামে, তাই অ্যাকাউন্ট কার নামে বুঝলেন ভাই, আমি কই তোর আব্বার নামে করছ থাকে রে, আব্বার নামে তো আসিল, তাই ফার্ম দিছে। বিয়ার আগে দিয়া বিয়া কইরা সাইরা আমি যখন সৌদি আরব আবার আয়াম,
তাই আমারে কানের কাছে খালি গোসর গোসর ফুসর ফুসর করে। আব্বার নামে অ্যাকাউন্ট কইরা রাখছেন, আপনাদের বড় সংসার বড়, বই নাই দি দুইটা বেহাইল্লা, বিপদে পড়লে তো আব্বাই হানতে টেহা তুল্লা তুল্লা দিয়া দেব, কামাই করবেন আপনি, খাইব হগলে মিল্লা, তো লাভ হইল কিতা বিদেশ কইরা, আমি জামাই ছাড়া হইতে তাই আর হেতারা টেহা খায়, তো লাভ হইল কি? কয় তো তে জিগাইছে, বড় বড়াই জিগাইছে, কয় কিতা করলে ভালো হইব, কয় এখন আমার নামে কইরা যাইবেন, একটা টেহাও কেউ ওরে ধরতো দিতাম না। তার বাপে গেছে অ্যাকাউন্টে টেহা তুলতো, গেছে পরে ম্যানেজারে কয় কি এর টেহা, কয় তেন আগে এই অ্যাকাউন্টে টেহা বাড়াইতো, কয় বিয়ার পরে বদলাই গেছে গা, তে তার বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। বাপটায় বড় কষ্ট পাইছে পুত্রে, আমারে কইলে আমি কি না করলাম, বল তুই এটা কি করলি, আমার এই বেজ্জতিটা করলি। ম্যানেজার অফিসার সবাই আইসা আইসি করে, বাপটি বেশি না দান, ফুতের কামাই খাওয়ানোর লেগে ব্যাংক আইয়া বইয়া থাহে। আবার আর মনটা বড় খারাপ, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। এবার আর বউ এবার আর সান্ত্বনা দিছে, কান্দেন না, ফলাফাইন বিয়া করাইছে এরকম দই বয়ে। এবার কান্দার কইতে কামডা করলো কিতা, কামডা করলো কিতা, এর ভিতরে দিয়া তাই তার কাছে খবর গেছে, তাই না এই অ্যাকাউন্টের টেহা টুহা লইয়া রিক্সাওয়ালার লগে হেঁটে বিদেশ যায়, টেহা পয়সা থুবাইছে। উই বাপের আহারা সহ্য করতে পারছে না, তো আল্লাহ তো বাপের আহারা সহ্য করতে পারছে না। তুই যদি আজ বাপের নামে অ্যাকাউন্ট করে যেতি, বাপে খাইতো, মা খাইতো, ভাইয়ে খাইতো, বইনে খাইতো, তোরে যখন কইছে, যখন গড় হইতে হইতে কইছিল যে আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করছেন তারা তো খাইয়া লাগব, তুই লগে লগে হাসান দিয়া লাইলি নাকি রে, আমার টেহা আমার বাহে খাইতো, তোর বাহে খাই বলো দাঁড়াইছি, দেখলো ঠিক নিও তো, এত কারবারটা করতেছে গিয়া, তুই এই কাম করতে গেছ কিন্তু তুই যে এই কাম করছ অহন যে তাই কিতা করবা, অহন যে নাই খাইছো তো ধরা জনমের ধরা, সব কামাই তো এই অ্যাকাউন্টের ভিতরে। যুবকারা খুব সাবধান, আব্বার জাগাত আব্বা, মার জাগাত মা, বউয়ের জাগাত বউ। আমি কোনো বউয়ের কই নেতা কই না, বউয়ের জাগাত বউ রাখবা, কিন্তু বউ মার জাগা পাইতো না, মারে বউয়ের জাগাত নিয়ে নামাইও না, ফাট্টা ফাট্টি নাই। তবে উচিত কথা একটা হুন্ডা রাহ, বউ মরলে তার যে বউ গেছে গা, তে বিয়া করলে আবার বউ হইব, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা হয় না, ঠিক কিনা কও? কার লগে খেলো, আগুন লইয়া খেলো। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে চরলোহনিয়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আহ আহ আহ, এই তিনটা ছেলে কি করলো এটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো বাবা বউ, বাবা বউ, আয়ো বাবা ডাকছি, বউ আয়ো আয়ো আয়ো, মাশাআল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, আরে অনেক ভদ্র ছেলে রে। তোমরা তিনজন যে খেলে দিছো, বাসটারে কাজ করে, বাসটা কই আছিল, খেলতে খেলতে কই দিছো তোরা বাসটাটা? বাসটা এখনো আছি? আমিন কর। আমরা 2-3 মিনিট সময় চাই আপনার হাতে নিলাম, দয়া করে একটা লুকো যাবেন না, আমরা দোয়া করামো, আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে ছেলে মাটি উঠছে কেন, আপনি দিয়ে রাখছেন কেন, উঠতো? আমিন কম। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদ আছে, আপনার নামাজের কথা কইছেন, খাতাও কি নাম, কিন্তু মসজিদ যারে কুদুর সুন্দর করণ লাগবো, ওকে ফাইন, আমরাটা তো আমরাই করণ লাগবো, মাই সাইয়া কি কইরা দিয়া যাইব নি? একটা লোক এই প্যান্ডেলটা আসেননি, হুজুর দোয়া করেন এই মসজিদ যারে আমরা ফলাফাইনে মিল্লা জিল্লা আরো সুন্দর কইরা লায়াম, ইনশাল্লাহ হুজুর আমি
মসজিদের জন্য দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক পারবেন? 10,000। হ্যাঁ, 10,000 জন না, ওই তো না, টেহা দিবে তাইলে 2-3 বার আইবেন যাইবেন আপনি। টেহা দিবা মানে কি উড়ান, আবার যাইবেন টেহা দিয়ে আবার গিয়া লই আইবেন। দেন কারেরা প্রধান অতিথি জনাব জাকির হোসেন সাহেব, সৌদি বাইরে থাকে, বড় এনে গেলে বিদেশ। বিদেশ আমি কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরেতে ঘুরে গেলে বিদেশ। মিজান ভাই তো আপনি বিদেশ, আমরা জাকিরে বিদেশ থাকে। আমি তো মনে করছি কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে। এই বাইরে এই বাইরে না রে, এই বাইরে সৌদি আরব বাইরে। মারহাবা করা তো। আমরা জাকির হোসেন নগদ দিয়া লাইছে 15,000। মারহাবা কয় না রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। পারবেন না একজন? হ্যাঁ, তফাৎ জোর কত? কথা কেন না? 10,000 নাই একজন? এটা কে দিছে? কে? তফাজ্জল হোসেন, আমার এক ভাই, উনি দিছে 3,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। এই ছেলে, এই ছেলে, এই তারা আপনার ধরতেন পারেন না কেউ? ওমায় দেখিতে বসো। দয়া করে গ্রামবাসীর একটা একতা আছে, আমি জানি। আপনারা দূরের যারা আইছেন, দয়া করে শৃঙ্খলাটা নষ্ট করেন না। অনুরোধ, কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় কালেকশন করি না। মসজিদের কথা কইছে দেখে রাজি হয়েছি, না হলে কালেকশন করেন কিতা। তারাও মনে করছে সকলে আইবেন যখন মসজিদ কটা টেহা দিবেন, এই রে তারা কোনো এত করে লালাই তো না। আপনারা মারহাবা করেন না কেন?